লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইয়ের ৪র্থ অধ্যায়ের দ্বিতীয় ক্লাস করব। এর আগে আমরা ১ নাম্বার ক্লাসে প্রবলেম 1 করছিলাম। সেখানে ডিভিডেন্ড পলিসির গর্ডন এবং ওয়াল্টার মডেলের প্রাথমিক সূত্রটা শিখে গেছি। আজকে প্রবলেম 2 করব। প্রবলেম 1 আর 2 একই রকম। রিপিট করার কারণ হলো যাতে অঙ্কগুলো ভালোভাবে আমরা ধরতে পারি, আর কিছু না। একরকম ক্লাস, যারা আগের ক্লাসটা ভালো করে বুঝতে পারছেন, বেসিক হয়ে গেছে, তারা আজকে না করলেও চলতো। তারপর আমি একটা ক্লাস অতিরিক্ত নিচ্ছি যাতে যারা দুর্বল স্টুডেন্ট তারা এখান থেকে ভালো করে শিখতে পারে। আমরা প্রবলেম 2 যা পাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, 10:30 আগে ফ্রি হবো না, ক্লাস করাচ্ছি তো, লাইভ ক্লাসে আছে। 10:30 পরে ফোন দেন বা টাকা পাঠাতে একটু ওয়েট করেন। হ্যাঁ, প্রবলেম 2 প্রশ্ন বলতেছে, ফ্রম দ্য ফলোইং ডাটা অফ XYZ লিমিটেড ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট। আপনাকে দুইটা জিনিস ক্যালকুলেট করতে বলতেছে। মার্কেট প্রাইস পার শেয়ার, পিও বের করো। একটা শেয়ারের দাম কত? 2 নাম্বার কথা বলতেছে মার্কেট ভ্যালু অফ ফার্ম। মার্কেট ভ্যালু অফ ফার্ম, যে আপনার এই ফার্মের ভ্যালু কত। এটা সাধারণত প্রশ্নে চায় না, তারপরে এটা চাইছে যেহেতু এটা বের করা ব্যাপার না, এটা বের করবো। এখন ইউজিং ওয়াল্টার অ্যান্ড গর্ডন মডেল, ওয়াল্টার মডেল এবং গর্ডন মডেলের ব্যবহার করে এই দুইটা জিনিস বের করব। ফার্স্টে আমরা ওয়াল্টার মডেল করব। প্রশ্নে কি কি তথ্য দেওয়া আছে সেইগুলো তো আমার অবশ্যই জানতে হবে, না জানলে তো আমরা করতে পারবো না। প্রশ্নে দেওয়া আছে আর্নিং পার শেয়ার, মানে একটা শেয়ার থেকে আয় হয়। প্রশ্নে দেওয়া আছে 20 টাকা। ক্যাপিটালাইজেশন রেট 12%, মানে KE 12% কে বলা হবে 0.12। রিটেনশন রেশিও মানে বি এর মান আগের অঙ্কে দেওয়া ছিল না, এখন আছে 40%, 0.40। এরপরে তারা বলছে নাম্বার অফ শেয়ার N 50। আচ্ছা, এটা আমাদের দরকার হয় না, এটা শুধু ভ্যালু বের করতে লাগবে, এখন আর লাগতেছে না। তারপর দেওয়া আছে যেটা আমি লিখে রাখবো, এটা প্রশ্ন। ইন্টারনাল রেট অফ রিটার্ন, আর এর মান বা আয়ের মান 10%, একবার দিছে 12%, আরেকবার দিছে 15%, মানে 3বার করতে হবে। গত ক্লাসে একজন বলছিল স্যার এটা ছক করে করলে হয়তো বেশি ভালো হতো। তাহলে আজকে আমি ছক করে দেখাই যে ছক করে কিভাবে করা যায়। ছক করলে আপনি এভাবে করতে পারেন। ওয়াল্টার মডেলের জন্য একবার সূত্র লিখবেন, বারবার লিখবেন না। এখানে একবার সূত্র লিখে ফেলবেন। ওয়াল্টার মডেলের সূত্রটা উপরে লেখা যায়। উপরে লিখেন আমরা জানি PO সমান D প্লাস R বাই KE E মাইনাস D, আর নিচে হলো K। আমরা একবার 12% দিয়ে করবো, একবার করবো হলো একবার 10%, 12%, 15%, 3টা করতে হবে। একবার আর এর মান 10% মানে 0.10, আর একবার আর এর মান 0.12, আর একবার আর এর মান 0.15। PO সমান D এর মান কি দেওয়া আছে এখানে? প্রশ্নে D এর মান দেওয়া নেই। এটা তাহলে শেখার জিনিস। D এর মান দেওয়া না থাকে কি করবো আমরা? D এর মানকে আমাকে বের করে নিতে হবে। D এর মান বের করা অনেক সহজ।
ডি এর মান বের করতে হলে দুইটা সূত্র ব্যবহার করতে হবে, ই ইন্টু ডিপি রেশিও। এখন প্রশ্ন হতে পারে এই ডিপি রেশিওটা কি জিনিস? ই এর মান তো দেওয়া আছে, ডিপি রেশিও জিনিসটা কি? ডিপি রেশিও মানে ডিভিডেন্ড পে আউট রেশিও, অর্থাৎ কত পার্সেন্ট আপনি দিবেন। ধরেন আমি গত ক্লাসে বুঝেছিলাম 100 টাকা আপনার লাভ হয়েছে, মানে ই আর্নিং 100 টাকা। এটার মাঝে হয়তো আপনি ডিও আছে, বিও আছে। ধরেন 40 টাকা আপনি দিলেন, 60 টাকা আপনি দিলেন, 40 টাকা লিখে দিলেন। মালিকদের ডিভিডেন্ড দিলেন 60 টাকা, 40 টাকা কি রেখে দিলেন। দুইটা যোগ করলে কি আর্নিং চলে আসে? তাহলে ডি এবং বি যোগ করলে কি ই আসে। এখন ডিপি রেশিওটা কি জিনিস? এটা হলো কত পার্সেন্ট, এখানে বিতে বোঝাচ্ছে কত পার্সেন্ট আপনি রেখে দিলেন, আর ডিপি রেশিওতে বোঝাচ্ছে কত পার্সেন্ট আপনি দিবেন মানুষকে। তো ডিপি রেশিও বের করার সূত্র, ডিপি রেশিও সমান সমান 1 মাইনাস বি। তো 1 মাইনাস বি এর মান হলো 40%, মানে 0.60, অর্থাৎ ডিপি রেশিও হলো ডিভিডেন্ড পে আউট রেশিও, তে বোঝাচ্ছে আপনি কত পার্সেন্ট মালিকদের শেয়ার দিয়ে মুনাফা দিবেন। 60% দিবেন। কিভাবে বের করলাম? এই সূত্রের মাধ্যমে। তাহলে ই এর মান হলো, প্রশ্ন দেওয়া আছে 20 টাকা, আর এটার মান আছে 0.60, সমান সমান আসলো ডি এর মান 12। আগের অঙ্কে ডি এর মান দেওয়া ছিল, এবারের অঙ্কে ডি এর মান দেওয়া নেই। আমরা অঙ্কটা শুরু করার আগে এই পর্যন্ত আর কি যা যা করাইলাম, এর মাঝে কারো জন্য যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনটা আমি এখন নিব। হ্যাঁ, যে মাইকটা অন করে দিচ্ছি, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন নিব। কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, আচ্ছা ডি এর মানটা দেওয়া ছিল না, দেওয়া না থাকলে অবশ্যই তো বের করতে হবে, না তো অঙ্ক করতে পারবো না। এখন ডি এর মান কিভাবে বের করবো, এটা হলো প্রশ্ন। ডি এর মানটাই সমস্যা সবার। ডি এর মান বের করার সূত্র হলো, দুইটা সূত্র ব্যবহার করতে পারবেন। ডি সমান সমান ই 1 মাইনাস বি। এই সূত্র দিয়ে ডি এর মান বের করা যায়। এটা এক সহজ সূত্র, দেওয়া আছে, এটা শীটে দেওয়া আছে। ই এর মান হলো 20, বি এর মান হলো 0.40। সাইন্টিফিক ক্যালকুলেটর বসাই দিলাম, 12 চলে আসলো। ডি এর মান দেওয়া না থাকলে এই 12 টাকা আপনাকে ক্যালকুলেশন করে বের করে নিতে হবে। এটা হলো সহজ সূত্র। এখন অনেকেই বলতে পারে, না স্যার আমি ব্যাখ্যা চাইতেছি, কিভাবে এটা সূত্রের ব্যাখ্যাটা করেন। ব্যাখ্যা হলো ই এর সঙ্গে ডিপি রেশিও যখন গুণ করবেন, ডি এর মান বেরিয়ে আসবে। কারণ ডিপি রেশিও দরকার আমার, ডিপি রেশিও বের করে নিলাম এভাবে এই সূত্রের মাধ্যমে। এরপর ই এর সঙ্গে ডিপি রেশিও গুণ করলাম, ডি এর মান বেরিয়ে আসলো। এখন যাদের বেসিক বোঝার দরকার নাই বা কষ্ট হচ্ছে এতটুকু মনে রাখতে, তারা এতটুকু মনে রাখলেও অঙ্ক হয়ে যাবে। এটা করার দরকার নেই আপনার, আপনি শুধু এটা করেন। ডি এর মান যদি দেওয়া না থাকে বের করার জন্য ই ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস বি, শেষ। তাহলে এই ডি এর মান বের করা শিখে ফেললাম। এখন মানগুলো বসাই। ডি এর মান আপনার কি কি বের করলাম, কত 12 টাকা, প্লাস আর এর মান বের করলাম, দেওয়া আছে 10%, এর উপরে 10.10। কে এর মান 0.12, ই এর মান 20, ডি এর মান 12, কে এর মান 12। ক্যালকুলেশনটা দেখাইলাম না, গত ক্লাসে দেখাই দিচ্ছি। কেউ যদি না পারেন অবশ্যই একটা দেখাই দিই। এটাকে ভাগ দিলাম এবং 20 থেকে 12 বাদ দিলে 8 থাকে, 8 দিয়ে 0.10 গুণ করলাম, 0.12 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ 8 গুণ 0.10 ভাগ 0.12,
সাইন্টিফিক ক্যালকুলেটর এভাবে করলে মান চলে আসলো 6.67। 12 সাথে 6.67 যোগ করলাম, 18.67 আসলো, 0.12 দিয়ে ভাগ করলাম, মান চলে আসলো 155.56। তাহলে ডি এর মান 12, এখানে লিখে রাখি ডি এর মান 12। এখন প্রশ্ন চাইছে ভি এর মান বের করো। ভি এর মানের সূত্র হলো পি ও গুণ এন। পি ওর মান হলো 15556, এন এর মান হলো 5000 শেয়ার। ক্যালকুলেটর দিয়ে 4 দিলাম, মান চলে আসলো 7777800। এখন এই অঙ্কটা এখানে করব 0.12, মানে আর এর মানটা 0.12 দিয়ে করব। পি ও সমান সমান 12 যোগ 0.12 0.12 20 মাইনাস 12, অর্থাৎ শুধু এখানে 0.10 এর জায়গায় 0.12 বসায় অঙ্কটা করে ফেলবো। মান আসতেছে হলো 166.67। তো ভি এর মান বের করতে হলে 166.67 কে গুণ করবো কত দিয়ে? 5000 দিয়ে, যেহেতু 50,000 দিয়ে, এন এর মান 50,000। চাপ দিব ক্যালকুলেটরে, আমাদের মান চলে আসতেছে এটা। এবার এইখানে পি ও বের করতে হলে 12 যোগ, এখানে 0.12 জায়গায় আমার লিখতে হবে কত? 0.15, কারণ আর এর মান হলো 0.15, আর বাকি যা ছিল আগের মতো। আনসার আসতেছে ক্যালকুলেশন করলে 200 টাকা। ভি বের করতে চাইলে 200 গুণ 50,000, তাহলে আসতেছে মান 1 কোটি। ওয়াল্টার মডেলের অঙ্ক শেষ। কারণ যদি ওয়াল্টার মডেলে এই অঙ্কে কোনো কোয়েশ্চেন থাকে, মাইকটা আমি অন করে দিচ্ছি, মাইক আপনারা প্রশ্ন করতে পারবেন। তাই ওয়াল্টার মডেলে অঙ্ক হয়ে গেল। জি বলেন। বি মানে হলো রিটেনশন রেশিও, যে টাকাটা আমি রেখে দিচ্ছি, আমি দিব না যে পার্সেন্টটা। আগের ক্লাসে দেখলে এটা ব্যাখ্যা জানতে পারবেন। আগের ক্লাসের ভিডিও প্রাইভেট গ্রুপে সেভ আছে। আমি যেমন হ্যাঁ সূত্রটা উপরে দিয়ে দিলেন, আর বারবার সূত্র লিখতে দিলেন, শুধু মান বসাই দিলেন, ছকের ভিতরে করে ফেললেন, তাহলে তাড়াতাড়ি হবে। আর যদি আপনি ধাপে ধাপে করেন তাহলে অনেক বড় হয়ে যাবে অঙ্ক। এই টাইপের অঙ্ক বি এর মান তো দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে বি এর মান। প্রশ্নটা দেখেন, রিটেনশন রেশিওকে বি বলা হয়। এই যে রিটেনশন রেশিও বি, রিটেনশন রেশিওকে বি দ্বারা প্রকাশ করা হয় ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইতে। ঠিক আছে, এই প্রশ্নে দেওয়া আছে রিটেনশন রেশিও। আচ্ছা, আমরা এখন তাহলে গর্ডন মডেলটা করে ফেলি। গর্ডন মডেলটা আরো সহজ হবে, কারণ হলো এখানে সব তথ্য দেওয়া আছে গর্ডন মডেলে। দেন কোশ্চেন কি বলেন, কোশ্চেন ছিল বলে। ভি হলো ভ্যালু। ভি বলতে বোঝাচ্ছে ভ্যালু অফ কোম্পানি। এই কোম্পানির কত টাকা দাম আছে। ধরেন আপনার কোম্পানিতে একটা শেয়ারের দাম যদি এত টাকা হয়, 155 টাকা হয়, তো 50,000 শেয়ারের দাম গুণ করলে সম্পূর্ণ কোম্পানির ভ্যালু বেরিয়ে আসতেছে। ধরেন আপনার দোকানে একটা মাল আছে 155 টাকা, মোট দোকানে মাল আছে 50,000 টাকা, তাহলে মোট মাঠ আপনার কত টাকার মাল আছে? 77,78,000 টাকা। এরকম বোঝায় কি ভি এর সূত্র পিও ইন্টু এন। এই যে পিও মান যেটা আসতেছে, এটার সঙ্গে এন এর মান গুণ করতে হবে। আচ্ছা, এখন আমরা গর্ডন মডেলে চলে যাচ্ছি। গর্ডন মডেল করতে হলে আমাদের গর্ডন মডেলের সূত্রটা লিখতে হবে। গর্ডন মডেলের সূত্র আমরা গত ক্লাসে শিখছিলাম। সেম সব করতে হবে। আমি গর্ডন মডেলের একটা মাত্র অঙ্ক করে দেবো, বাকিগুলো আপনারা করে নেবেন বাসায়। গর্ডন মডেলের পি ও সমান সমান ডি কে মাইনাস বি ইন্টু আর, অথবা এটাও করা যায়
ই 1 মাইনাস বি কে বি ইন্টু আর। যে কোনো একটা সূত্র ফলো করলেই হবে, এটা যে কথা এটা একই কথা। ডি বাইর করতে হলে যে এই সূত্র আমরা একটু আগে দেখাইছিলাম, ডি সমান সমান এরকম একটা সূত্র দেখাইছিলাম। যেহেতু ডি এর মান দেওয়া আছে, এইভাবে না করলে চলবে আমাকে। ডি এর মান হলো 12, কে এর মান হলো 0.12, বি এর মান হলো 0.40, আর এর মান হলো এখানে 0.10। ক্যালকুলেশন করলে আপনার যা আসতেছে, নিচেটা সম্পূর্ণ একসাথে করে ফেলতে পারবেন আপনি ইচ্ছা করলে। ক্যালকুলেটরে যদি চাপ দেন তাহলে একসাথে মান চলে আসবে। আচ্ছা, ভেঙে ভেঙে করি। তারপরে ভাগ দিলে আসবে 150। এবং ভি বের করতে হলে আমরা জানি পি ও গুণ এন। পি ওর মান রইল কত? 150। এন এর মান কত দেওয়া আছে? 50,000। তাহলে গুণ করলে আসে 75 লাখ। গর্ডন মডেল নিয়ে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারবেন। পরের বার শুধু এই 10-এর জায়গায় 12 লিখবেন এখানে, এবং 15 লিখবেন, লেখা করে ফেলবেন বাকি অংশটা। গর্ডন মডেল নিয়ে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, মাইক অন করে দিচ্ছি, আপনারা কোয়েশ্চেন করতে পারেন। হ্যাঁ, এটা হিয়ারটা তো আপনি আবার লিখিয়ে নেবেন। ডি এর মান, হ্যাঁ হ্যাঁ 12, এটা আপনি তো আগের বার পড়ে নিচ্ছি না, ওয়ার্কিং করে ওইখান থেকে 12 লিখে দিব। আর যদি মনে করেন না ডি এর মান আপনি জানেনই না, তাহলে এই সূত্র ব্যবহার করেন। এই সূত্র ব্যবহার করলে একই মান আসতেছে এই জায়গায়। জি বলেন। পয়েন্টের পর অনেক সময় মিলে না স্যার, ধরেন আপনার 6 হয়, আমাদের 7 হয়, 8 হয়। পয়েন্টের বলে পয়েন্টের এই 1-2 সংখ্যা কোনো সমস্যা না। ঠিক আছে, তাহলে আজকে এই পয়েন্ট থাকলো। যেহেতু কারো কোনো কোয়েশ্চেন নেই, এই অংশটা আপনারা করে নেবেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।